আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় রুট অ্যাম্পল নিয়ে আলোচনা করব। অ্যাম্পল রুটটি আসছে ল্যাটিন রুট অ্যাম্পলাস থেকে, যার অর্থ হচ্ছে প্রচুর বা বিশাল। তো এই রুটের প্রথম শব্দ হলো অ্যাম্পল। অ্যাম্পল মানে হচ্ছে হিউজ পরিমাণে বা পর্যাপ্ত কিছু আছে এরকম বোঝাতে। দ্বিতীয় শব্দটা আসছে অনেকটা অ্যাম্পল থেকে, অ্যাম্পলিফাই। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এটা একটা ভার্ব। অ্যাম্পলিফাই মানে হচ্ছে কোনো কিছুকে বড় করা, যা আছে এর চেয়ে বেশি পরিমাণে নিয়ে যাওয়া বা কোনো কিছুকে বর্ধন করা। অ্যাম্পলিফাই হলো ভার্ব, সেখান থেকে নাউন আসছে অ্যাম্পলিফিকেশন। অ্যাম্পলিফিকেশন মানে হচ্ছে বৃদ্ধি করার প্রক্রিয়া বা কিছু বাড়ানোর প্রক্রিয়া। তো অ্যাম্পল দিয়ে এই তিনটাই ছিল, এই শব্দটি আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আসবো অ্যান্ড্রো। এটা একটা নতুন রুট, অ্যান্ডার বা অ্যান্ড্রো। এই শব্দটিও আসছে গ্রিক ভাষা থেকে। এএনডিআর, অ্যান্ড্রো, এই শব্দটি মানে হলো পুরুষ বা নর। এই শব্দ দ্বারা এমন শব্দগুলোকে বোঝানো হবে যার সাথে কোনো না কোনোভাবে পুরুষ লিঙ্ক থাকবে। আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রো দিয়ে বেশ কিছু শব্দ ইংরেজি ভাষাতে আসছে। তার ভিতরে আছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রোসেন্ট্রিক, অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেনাস, অ্যান্ড্রোমেরা, মেসেন্ড্রি, ফিলান্ডার, আর সর্বশেষে আছে পলিঅ্যান্ড্রস। তো আমাদের প্রথম শব্দ হলো অ্যান্ড্রয়েড। এনডিআর মানে হলো পুরুষ, আর ওইডি এর সাথে যুক্ত হয়ে শব্দটার মিনিং হলো এমন কিছু যা হলো মানুষের মতো। দেখুন, আমরা যে অ্যান্ড্রয়েড সেট বা মোবাইল ফোন ব্যবহার করি, এর সাথে আপনি খুব সহজেই কমিউনিকেট করতে পারবেন। আপনাকে কোনো কিছু লিখতে হয় না, ছবির মতো করে সবকিছু চলে আসে। আপনি ট্যাপ করেন আর আপনি সেখানে সহজেই চলে যান। আপনার কমিউনিকেশনকে এটি অনেক বেশি সহজ করে দিয়েছে। বর্তমান যে স্মার্টফোন, সেটাকে অ্যান্ড্রয়েড বলা হয় এই কারণেই। অ্যান্ড্রোসেন্ট্রিক, অ্যান্ড্রো মানে পুরুষ আর সেন্ট্রিক মানে কেন্দ্রিক, মানে এমন কিছু বিষয় যেটা হচ্ছে পুরুষতান্ত্রিক। এর মানে হচ্ছে পুরুষের যে জীবনভঙ্গি, তার যে দৃষ্টিভঙ্গি, এটাকেই সে বেশি গুরুত্ব দেয়। বাংলায় এই শব্দটার মিনিং করা হয়েছে পুরুষ কেন্দ্রিক বা পুরুষতান্ত্রিক। যেমন আমাদের সোসাইটি হলো মোরাললেস অ্যান্ড্রোসেন্ট্রিক সোসাইটি, পুরুষতান্ত্রিক সমাজ। বিকজ হিয়ার দ্য থট or action of men is highly prioritized or highly evaluated. পরের শব্দটি হলো অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রো মানে পুরুষ আর জেন মানে উৎপন্নকারী বা সৃষ্টিকারী। আমরা জানি জেন থেকে আসছে জেনারেশন, মানে এ থেকে উৎপন্ন হওয়া, কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া বা জন্ম হওয়া। সেখান থেকে আসছে জেনেসিস। তো যাই হোক, অ্যান্ড্রোজেন হচ্ছে এমন ধরনের হরমোন যেটা পুরুষের যে বৈশিষ্ট্য সেটাকেই সে ডেভেলপ করে। আমরা যারা পুরুষ, আমাদের শরীরে এমন কিছু হরমোন আছে যেগুলো অ্যান্ড্রোজেন, অর্থাৎ ওই হরমোনের কারণে পুরুষের যে বৈশিষ্ট্য, আচার আচরণ, সেগুলো ডেভেলপ করে। কোনো পুরুষের শরীরে যদি অ্যান্ড্রোজেনের পরিবর্তে মেয়েদের যে হরমোন আছে সেটা যদি বেশি পরিমাণে থাকে, তাহলে মেয়েদের যে বৈশিষ্ট্য আছে, যে আচরণ আছে, সেই পুরুষের কাছে সেই ধরনের আচার আচরণগুলো প্রাধান্য পাবে বা প্রকট আকারে দেখা দিবে। এই অ্যান্ড্রোজেন থেকে আবার আসছে অ্যান্ড্রোজেনাস। অ্যান্ড্রোজেনাস হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যান্ড্রোজেন হচ্ছে নাউন। অ্যান্ড্রোজেনাস মানে পুরুষত্বের ধারণকারী। যেমন উদাহরণ হিসেবে পুরুষের কণ্ঠস্বরের কথা বলা যেতে পারে। পুরুষের কণ্ঠস্বর সাধারণত ভারী হয়, এটা অ্যান্ড্রোজেনাস। এই বৈশিষ্ট্যের কারণে এটা ভারী হয়, মানে যে বৈশিষ্ট্যের কারণে এই পুরুষের এই স্বর ভারী হয়, গলা ভারী হয়, সেগুলোকে অ্যান্ড্রোজেনাস বলা হয়। মানে যে বৈশিষ্ট্যগুলো কাউকে পুরুষে পরিণত করে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে অ্যান্ড্রোজেনাস, আর সেই জিনিসটা হচ্ছে অ্যান্ড্রোজেনাস। সুতরাং যে সকল হরমোন পৌরুষত্বের ক্যারেক্টারিস্টিক বাড়িয়ে দেয়, সেগুলোই হচ্ছে অ্যান্ড্রোজেনাস হরমোন, অর্থাৎ অ্যান্ড্রোজেনাস, পুরুষ ধারণকারী বা পুরুষ উৎপন্নকারী। এরপরে আসছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা হচ্ছে একটা ছায়াপথ বা গ্যালাক্সির নাম। যেমন আমাদের ছায়াপথের নাম হলো মিল্কি ওয়ে, আর আমাদের সবচেয়ে প্রতিবেশী ছায়াপথ হচ্ছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির নাম দেওয়া হয়েছে গ্রিক রাজকন্যা অ্যান্ড্রোমেডার নাম অনুসারে। যদিও অ্যান্ড্রোমেডা একজন রাজকন্যা, আসলে অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ আর মেডা মানে হচ্ছে শাসক। অ্যান্ড্রোমেডা মানে পুরুষ শাসক। পরের শব্দটি হচ্ছে মিসঅ্যান্ড্রি। অনেক মানুষ আছে বা মহিলাদের মধ্যে অনেকে আছে যারা পুরুষদের তারা পছন্দ করে না, পুরুষদের সবকিছুকে খারাপ ভাবে বা নেগেটিভ ভাবে দেখে। তো যাদের এই ধরনের ক্যারেক্টারিস্টিক থাকবে বা ক্যারেক্টার থাকবে, তাদেরকে বলা হবে মিসঅ্যান্ড্রি। তো বোঝা যাচ্ছে মিসঅ্যান্ড্রি মানে পুরুষের প্রতি তাদের ঘৃণা বা অবজ্ঞা বা এক ধরনের নেগেটিভ একটা ফিলিং থাকা। পরের শব্দটি হচ্ছে ফিল্যান্ডার। ফিল মানে ভালোবাসা, PHIL, আর অ্যান্ডার মানে হচ্ছে পুরুষ। তো যে সকল পুরুষ একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখে তাদেরকে বলা হয় ফিল্যান্ডার। ফিল্যান্ডার শব্দটা আসলে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, সেই সকল পুরুষদের ব্যবহার করা হয় যারা অনেকটা এক ধরনের প্লেয়ার মতো, খেলোয়াড় মতো একাধিক নারীর সাথে সম্পর্ক রাখে, এদেরকে বলা হয় ফিল্যান্ডার। আর যে সকল পুরুষের ভিতরে এই ধরনের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক থাকে তাদেরকে বলা হয় ফিল্যান্ডারার। আর আজকের সর্বশেষ শব্দটি হচ্ছে পলিঅ্যান্ড্রাস। পলি মানে আপনারা জানেন অনেক, আর অ্যান্ড্রাস মানে পুরুষ, অর্থাৎ পলিঅ্যান্ড্রাস মানে অনেক পুরুষের সাথে যাদের সম্পর্ক। এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে সকল মহিলার একাধিক পুরুষের সাথে সম্পর্ক থাকে তাদেরকে বলা হয় পলিঅ্যান্ড্রাস। তো আজকে এই পর্যন্তই, দেখাবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।